সেদিন ছিল বুধবার, বাসন্তী পূজার নবমীর দিন। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজ শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতেই থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিকা রায়। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজ হচ্ছে বাসন্তী পূজার নবমীর দিন। তো আমাদের পাড়াতে আর কি বাসন্তী পূজা হচ্ছে। তো 2-3 দিন সপ্তমী অষ্টমী গেছে, আমি যাইনি, কারণ আমার একটু আর কি শরীর ভালো ছিল না। তারপরে হচ্ছে নববর্ষতে ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আজকে নবমীর দিন আর কি মন্দিরে যাচ্ছি, আর পুষ্পাঞ্জলি হচ্ছে। তো আজকে নবমীর দিন একটু ভালো করে কাটানোর ইচ্ছা আছে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতেই থাকো। তাহলে যাওয়া যাক, চলো। আর আমার সাথে যাচ্ছে আমার মা, আমার একটা বোন। সকাল সকাল স্নান করে রেডি হয়ে আর কি মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে রওনা দিয়ে দিয়েছি, আমি, আমার মা আর আমার একটা বোন। তো আমি চুড়িদার পরেছি। এই যে আমার বোন, ওই যে সামনে আমার মা। তো আমরা 3জন মিলে অঞ্জলি দিতে যাচ্ছিলাম। তারপরে রাস্তায় দেখা হয়ে গেল আমার ভাইপো, মানে আমার দাদার ছেলে, পিস্তাতো দাদার ছেলে। তো আমার মায়ের সম্পর্কে নাতি হয়, তাই একটু ইয়ার্কি ঠাট্টা করে। তারপরে ভাইপো সাথে হলো, আমাদের সাথে অ্যাড হয়ে গেল। নমস্তুতে নব নব ওম ধৈর্যং মহেশ্বর রজতাগিরি নিভয়ন চারুচন্দ্র পতনং সংরত্ন কল্পজ্জ ল্যাঙ্গ পুরুষ মিঘবর ভিভীয় হস্তপ্রসন্ন পদ্মসীনং সমস্ত নং হস্ত সম। আমার অঞ্জলি দেওয়া শেষ হলো। অঞ্জলি দেওয়া শেষ করে আর কি আমি আমার একটা দাদার সাথে প্রসাদ খেতে বসলাম। রাখতে হবে, মন ফলম বলে মানে দিতে হবে, তাহলে আমরা ভগবান আমাদেরকে সন্তুষ্ট অবশ্যই করবেন। তাই আমি অনুরোধ করবো, এগুলো দানগুলো যদি অতি তাড়াতাড়ি দেন, অর্থগুলো আমাদের তাড়াতাড়ি দেন, সেভেন্টি বছর তাড়াতাড়ি দেন, তাহলে আমরা তাড়াতাড়ি কাজ আমি পিছন থেকে আরম্ভ করিয়া প্রতিটা বাউন্ডারি এবং একটা গেটের ভিত্তি করে আগামী পূজার জন্য আমরা এই গেট এবং বাউন্ডারির উদ্বোধনের মাধ্যমে পুজো মানে উৎসব করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে যারা আজকে যাই হোক আমাদের একটা বাউন্ডারি আমরা করে দিয়েছি, ভিত্তি দিয়ে দিয়েছি। অঞ্জলির শেষে সবাই প্রসাদ খেতে বসলো, তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ি প্রসাদ করেছে। তো আমরা অনেক এনজয় করেছি বাসন্তী পূজাতে। তারপর প্রসাদ খেতে বসেছে আমার দাদা, আমার বাবা, আমার কাকা, দাদার ছেলে। তো যে আমার বাবা দেখতেই পাচ্ছ। তো এক সাইডে আর কি বাবা কাকারা বসেছে, এক সাইডে আমরা সবাই, এক সাইডে আমি দাদার সাথে বসেছি, তোমরা দেখলে। তো হচ্ছে নবমী, বাসন্তী পূজার নবমী। তো এই জন্য মণ্ডপগুলো ঘুরতে যাব। কিছু কিছু জায়গায় পুজো হচ্ছে, তো দুর্গা পূজার মতো সব জায়গায় পুজো হয় না। তো কিছু কিছু জায়গায় হচ্ছে, সেই মণ্ডপগুলো আজকে ঘুরতে যাব। রেডি হয়ে নিয়েছি, দেখো লাল কালারের শাড়ি পরেছি। তো আমার শাড়ি পরাটা কেমন হয়েছে সেটা প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি যে মণ্ডপগুলো ঘুরতে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে যাওয়া যাক, চলো বন্ধুরা। আর আমার সাথে যাচ্ছে আমার বোন। ফাইনালি আমরা বাড়ি থেকে বেরোলাম, আমি আর আমার বোনটা। অনেককেই বলেছিলাম যে আমরা ঘুরতে যাব, তো কারো এত এনার্জি ছিল না, তাই বলে আমরা দুজনেই বেরোলাম। কারণ বাসন্তী পুজো সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয়। তো আমাদের পাড়াতে 2বার থেকে হচ্ছে। তো একদম দুর্গা পুজোর মতোই আমরা অনেক এনজয় করেছি, অনেক আনন্দ করেছি।
তুই কালার ঠিক করিস না, হুম, তুই ঠিক করিস না, কালো। আমিও করছি। পৌঁছে গেলাম একটা পুজো প্যান্ডেলে, খুব সুন্দর লাইটিং করেছে, খুব ভালো লাগছিল। তো একদম পুজো পুজো এত মানে দুর্গা পুজোর মতোই ফিল হচ্ছিল, খুবই ভালো লাগছিল। এই দেখতেই পাচ্ছ তোমরা মণ্ডপটা। পূজার মণ্ডপ ঘোরা শেষ করে আমরা গেলাম মিষ্টির দোকানে। আমরা বললাম যে আমরা আজকে মিষ্টিই খাবো। রসমালাই খেতে চেয়েছিলাম, লাস্টে রসমালাই ছিল না বলে কালো জাম খেলাম। তারপর বাড়ি ফিরে আমরা আরতি দেখতে আসলাম। তো দেখতেই পাচ্ছ আরতি হচ্ছে, অনেকেই আরতি দিল, খুব ভালো লাগছিল, মানে সবাই এত এনজয় করছে। তো আরতি দেখা শেষ করে আমরা বাড়ি ফিরে আসলাম। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।